হাইকোর্টগুলিকে এমন প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে হবে যা হাসপাতালের জরুরি বিভাগের মতো তাৎক্ষণিকতা এবং দক্ষতার সাথে অন্যায়ের প্রতি সাড়া দেয়। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেছেন, রাঁচিতে ঝাড়খণ্ড হাইকোর্টের রজত জয়ন্তী উদযাপনের বক্তৃতা দিতে গিয়ে বিচারপতি সূর্যকান্ত জোর দিয়ে বলেছেন যে আদালতগুলিকে সংকট দেখা দেওয়ার সাথে সাথে দ্রুত, সুনির্দিষ্ট এবং সমন্বিত ত্রাণ প্রদানের জন্য সজ্জিত করা উচিত। ঠিক যেমন জরুরি বিভাগগুলি জীবন ঝুঁকির মুখে পড়লে বিলম্ব সহ্য করতে পারে না। আমি বিশ্বাস করি যে হাইকোর্টগুলিকে তাদের প্রাতিষ্ঠানিক বিকাশের কল্পনা করা শুরু করতে হবে, ঠিক যেমন একটি আধুনিক হাসপাতাল তার জরুরি পরিষেবাগুলি ডিজাইন করে, এমন কাঠামো যা সহ দ্রুত, সিদ্ধান্তমূলকভাবে এবং নির্ভুলতার সাথে কোনো সংকট দেখা দেওয়ার মুহূর্তে সাড়া দেওয়ার জন্য সজ্জিত। যেভাবে একটি জরুরি ওয়ার্ড বিলম্ব সহ্য করতে পারে না, আমাদের আদালতগুলিকেও সেই স্তরের প্রস্তুতি, দক্ষতা এবং সমন্বিত প্রতিক্রিয়া অর্জন করতে হবে। বিচারপতি সূর্যকান্ত জোর দিয়ে বলেছেন যে উচ্চ আদালতগুলির সামাজিক সংস্কারের ইঞ্জিন হিসেবে কাজ করার ক্ষমতা রয়েছে। তিনি বলেছিলেন যে তাদের সাংবিধানিক অবস্থান, বিস্তৃত এখতিয়ার এবং জনগণের সাথে ঘনিষ্ঠতা তাদের আইনি উন্নয়ন, গঠন এবং সামাজিক রূপান্তর পরিচালনা করার জন্য অনন্যভাবে স্থাপন করে। তিনি উল্লেখ করেছেন যে উচ্চ আদালতগুলি হলো এমন একটি জায়গা যেখানে ন্যায় বিচারের সর্বোচ্চ নীতিগুলি সাধারণ নাগরিকদের বাস্তবতার সাথে মিলিত হয়। অতএব হাইকোর্টগুলি আইনি উন্নয়ন এবং সামাজিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ ইঞ্জিন হতে পারে। বেঞ্চে তার প্রথম দিনগুলির কথা স্মরণ করে বিচারপতি সূর্যকান্ত তার প্রথম মামলা, দুটি ছোট বাচ্চাকে জড়িত একটি সীমান্ত পার হেফাজত বিরোধ সম্পর্কে একটি উপাখ্যান শেয়ার করেছিলেন। তিনি বলেন, যা তার সাথে ছিল তা আইনি জটিলতা নয়, বরং সীমান্ত এবং আদালতের মধ্যে আটকে থাকা শিশুদের নীরব যন্ত্রণা। সেই মুহূর্তটি তাকে বুঝতে পেরেছিল যে বিচার কেবল আইনি মতবাদের প্রয়োগই নয়, বরং আইনের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি গভীর দায়িত্ব হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছানো। বিচারপতি সূর্যকান্ত বলেন, সংবিধান 3টি স্তম্ভের ওপর নির্মিত একটি ন্যায় বিচার প্রদান ব্যবস্থা তৈরি করেছে, যার প্রতিটির একটি স্বতন্ত্র কিন্তু পরিপূরক উদ্দেশ্য রয়েছে। জেলা আদালত তৃণমূল পর্যায়ে দৈনন্দিন অভিযোগের সমাধান করে এবং ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা লালন করে। সুপ্রিম কোর্ট সাংবিধানিক সীমানার চূড়ান্ত জাতীয় অভিভাবক হিসেবে কাজ করে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।